এই আমলটি করলে দুনিয়াতে কোনো কাজের বিনিময় যেরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে, সবচাইতে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে, ঠিক একইভাবে একটি আমল করলে কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা হিসেব করে করে কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কয়টা রোজা রেখেছো, কয় টাকা দান করেছো, কয়বার কোরআন তেলাওয়াত করেছো, কয়বার তাসবিহ করেছো, এভাবে হিসেব করে করে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা থোক ব্ল্যাঙ্ক চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন। এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন? যারা মনোবেদনায় আছেন, কষ্টে আছেন, বিপদে আছেন, ভেঙে পড়েন যে এত বিপদ কেন, একটি মাত্র আমল আছে, আর কোনো আমল নাই। নির্দিষ্ট কিছু বিপদ কিভাবে দূর হবে প্রায় 1 বছরের বেশি সময় ধরে সবর করার চেষ্টা করছি, আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, তবুও বিপদটা যেন রয়েই গেছে। মাঝে মাঝে সবরও করতে পারি না, হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। অনেকটা সময় চলে গেছে, বিপদের পথ এখনো পার হয়নি। সবসময় আল্লাহর কাছে ফিরে আসি, চেষ্টা করি নিজেকে দিয়ে যতটুকু হয়, জানি আমার অনেক ভুল ত্রুটি আছে, সেগুলো নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, বারবার ফিরে যায় আল্লাহর কাছে। এই বিপদ আর সবর নিয়ে কিছু নসিহত করতে, সামনে পথ কিভাবে অতিক্রম করতে পারি। আমি আমার বক্তব্যে বলেছি, মানব ইতিহাসের সবচাইতে বিপদগ্রস্ত মানুষটির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বিপদ সংকুল ছিল এরকম কোন মানুষের জীবন আপনি দেখাতে পারবেন না। এটা আমার বক্তব্য নয়, খোদ তার বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন, সবচেয়ে বেশি কষ্টে জর্জরিত ছিলেন নবী রাসূলগণ। এরপর নবী রাসূলদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য, যত বেশি মিল হবে, যাদের মধ্যে নবী রাসূলদের আদর্শ যত বেশি থাকবে, তাদের জীবনে বিপদ তত বেশি আসবে। অনেক মুসলিম বন্ধুরা প্রশ্ন করেন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, আল্লাহর অস্তিত্ব যদি সঠিক সত্য হয়, নাউজুবিল্লাহ, এরকম প্রশ্ন অনেক মুসলমানের সন্তান করেন, তাহলে মুসলমানরা কেন গোটা পৃথিবীতে মার খাচ্ছে? কেন ফিলিস্তিনেও আমরা দেখি বোমের নিচে মুসলমান? কেন কাশ্মীরেও আমরা দেখি নির্যাতনের নিচে মুসলমান? কেন সিরিয়াতেও আমরা দেখি নির্যাতিতে মুসলমান? কেন ইরাকে আমরা দেখি মার খাচ্ছে মুসলমান? কেন আফ্রিকা আমরা দেখি মার খাচ্ছে মুসলমান? কেন বার্মায় দেখি আমরা মার খাচ্ছে মুসলমান? কেন চায়নার উইঘুরে দেখছি আমরা মার খাচ্ছে মুসলমান? পৃথিবীর যেখানেই মার খাচ্ছে দেখবেন মুসলমান মায়ের নিচে আছে, উপরে মুসলমান নেই। তারপরও পৃথিবী বলবে মুসলমান সন্ত্রাসী। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবন ছিল সবচেয়ে বেশি কষ্টের, সবচেয়ে জর্জরিত। এখনো মুসলমানরা সবচেয়ে শান্তিকামী, তারপরও তাদের সবচেয়ে বড় ব্লেমটা হজম করতে হয়, সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ তাদের উপরে করা হয়। অথচ মুসলমানরাই হলেন পৃথিবীর সবচাইতে শান্তিকামী, সবচাইতে শান্তি। যেই কোনো বিচারে আপনি উন্মুক্ত মনে যদি বিচার করেন, আপনি দেখবেন যে পৃথিবীতে কোনো গণহত্যার সাথে পৃথিবীর ইতিহাসে মুসলমান শাসকদের বহু দোষ ছিল, বহু ত্রুটি ছিল, শতকণ্ঠে আপনি সমালোচনা করতে পারেন। আজকের বিশ্বের মোড়লরা যেভাবে গণহত্যা করছে, পাখির মতো নির্বিচারে মানুষ মারছে ফিলিস্তিনের মাটিতে, আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা যেভাবে মানুষ খুন করছে, সেই মানুষগুলাই যখন কোনো ভিডিও ফুটেজে দেখেন ফেসবুকে, ইউটিউবে, তারা হেলিকপ্টার নিয়ে তাদের সেনাবাহিনী গিয়ে একটা গর্তে, কোনো একটা ড্রেনে কোনো কুকুর ছানা পড়ে গেছে, একটা বিড়ালের ছানা পড়ে গেছে, সেটা উদ্ধার করার জন্য তারা লেগে গেছে, আপনি তখন বলছেন ওয়াও, কত মানবিক তারা। ঠিক আমার কথা কি ছিল সেখান থেকে, যে অনেক বন্ধু বলে কেন মুসলমানরা এত মায়ের খাচ্ছে যদি ইসলাম সত্য হয়? হ্যাঁ, ইসলাম সত্য।